হাজবেন্ড সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন 9টা বাজে, উঠেছি অনেকক্ষণ, তো এখনও কাজ সারা কমপ্লিট হয়নি। চলো, ভিডিওটা কেউ স্কিপ করবে না, দেখতে থাকো। আশা করি খুব ভালো লাগবে, কেননা আমার যে ব্লগগুলো আমি করি ছোটো ছোটো, সেগুলো সবই আমার বাড়ির মধ্যে, বাড়ির বাইরে আমি যেতে পারি না। যাই হোক, দেখে থাকো, কথা বাড়াবো না। ফ্রেন্ডস, রোজকার মতনই দেখাচ্ছি। আমার এই বাড়ির ঘরের পিছনের যে জঙ্গলটা আমার খুব ভালো লাগে, যার জন্য তোমাদের সঙ্গে প্রায় চেষ্টা করি প্রতিটা ভিডিওতে এই জঙ্গলটা একটু দেখানোর। কারণ পিছনের জঙ্গলটা এতটাই সবুজ দেখতে লাগে। তো দেখো ফ্রেন্ডস, যারা দেখবে আশা করি খুব ভালো লাগবে। দেখো, আজকের আকাশটাও মোটামুটি কদিন ধরেই শুনছি যে খুব বৃষ্টি হবে, ঝড় হবে। আজকের আকাশটা এখনও পর্যন্ত রোদ ওঠেনি, তো এখন জানি না আদৌ উঠবে কি না। ঠিক আছে, এবার তাও ওয়েদারটা দারুণ। তোমাদের সবার কেমন লাগছে আমার বাড়ির ঘরের পিছনের জঙ্গলটা, ওয়েদারটা? তারপর কমেন্ট করো। তারপর যারা যারা ভিডিওটা দেখবে অবশ্যই লাইক কমেন্ট তো করবেই। আর যারা যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের
কী বলবো, সঙ্গ না পেলে একে অপরে আমরা যদি পাশে না থাকতে পারি তাহলে তো আমরা এগোতে পারবো, তাই না? পারবো না, তাই তো? ওই জন্য প্লিজ যারা নতুন আছো তারা সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে সবার সাথে কাজ মিলিয়ে যেন এগোতে পারে। দেখো, আশা করি সবটা দেখানোর চেষ্টা করলাম। পিছনে দেখো জঙ্গলটা, এটা ওই পারে একটা রাস্তা আছে, গাছ আছে, এইবারের অংশটাও দেখাচ্ছি। এরপরে একটা বাড়ি আছে, জঙ্গল পিছনটা। আশা করি সবার ভালো লাগবে জিনিসটা, ওরাটাও দেখাচ্ছি। আশা করি সবার ভালো লাগছে। এটা আমার এই ভিডিওটা আমার সম্পূর্ণ জানলা দিয়ে দেখাই আমি তোমাদেরকে, কারণ আমি পিছন দিকটায় যেহেতু এতটা জঙ্গল তো দেখতে ভালো লাগে, কিন্তু ঘরের পিছনে জঙ্গল দেখতে তো সবারই ভালো লাগে, সবুজ জিনিসটা, কিন্তু যেহেতু জঙ্গল সেহেতু যেতে ফসটা পারি না, কেন অনেক পোকামাকড় আগে কত কী থাকতে পারে, এই কারণে যেতে পারি। ভিডিওর পিছনের জায়গাটা দেখালাম, যেটা রোজকার মতন। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করো। অনেক
ফ্রেন্ডস, সব কাজ করা হয়ে গেছে। এবার চান হয়ে গেছে, জামা প্যান্ট মেলা হয়ে গেছে, সব হয়ে গেছে। এবার চা খাবো আর দুপুরে রান্না হবে। চলো দেখতে থাকো। টাটা। চা খাবো, চা বিস্কুট রেডি করে রেখেছি। চা বিস্কুট, কোটোয় বিস্কুট আছে, খাবো। আবার পরে আবার কাজ হবে। চলো তারপর বাকি কী করছি দেখতে পাবো। ঢেঁড়স আলু ভাজা করছি, করে এই দেখো ভাত বসিয়ে দিয়েছি। তো ভাজাটা করে হচ্ছে, আর দেখো আলু পটলের কাটা আছে, তরকারি হবে। আর পটলেই ভাজছি। পটলটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেবো। আলু আর টমেটো দিয়ে ভাজা করছি। ভাজা করে আর দেখো পটল ভেজে তুলে রেখেছি। আর আলু পটলের তরকারিটা হচ্ছে, আর ঢেঁড়স ভাজাটা হয়ে গেছে, নামিয়ে রাখলাম। ঢেঁড়স ভাজা হয়ে গেছে, এরকম তরকারিটা হয়ে গেছে, ফুটছে, ভাতও ফুটছে। এবার নামাই, তারপর চলো দেখাচ্ছি শেষটা। এই দেখো সব হয়ে গেছে, শেষটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। কেননা রান্নাটা করতে করতে তোমাদেরকে দেখিয়েছি, এই রান্না কমপ্লিট করে তোমাদেরকে শেষটা একবার দেখালাম। আর যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। আর হাই ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবে। সবাইকে টাটা।